আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে বৃহস্পতিবার 27শে নভেম্বর। এ মাসের আর এক কর্মদিবস ট্রেড রয়েছে রবিবার 30শে নভেম্বর। এরপরে ডিসেম্বর মাস শুরু হতে চলেছে এবং আপনারা জানেন বিগত 5 বছরে ডিসেম্বর মাস মাত্র একবার খারাপ ছিল, কিন্তু পরপর 4বারই ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো ছিল পুঁজিবাজার। এবং আমরা আশা করছি ডিসেম্বর মাসে নতুন একটা সূচনা হবে মার্কেটে এবং মার্কেট একটা দারুণ আপ ট্রেন্ডে যাবে। কেন যাবে, কিভাবে যাবে বা কোন সেক্টরগুলো প্লে করবে, পুরো ভিডিও জুড়ে থাকছে ইনশাল্লাহ। প্রথমে আমি যেটা বলতে চাই, ডিসেম্বরের ভিতরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে ইনশাল্লাহ এবং তফসিল ঘোষণা হওয়ার 60 দিনের ভিতরে ভোট আমরা আশা করছি। তার এর অর্থ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং এই যে তফসিল ঘোষণা হবে তার সাথে সাথে রাশেদ মাকসুদ কমিশনের যেই এন্ডিং সেটা কিন্তু আর বেশি দিন নেই। ভোট হওয়ার পরে নতুন সরকার গঠন হওয়ার পরপরই কিন্তু রাশেদ মাকসুদকে অপসারণ করা হতে পারে। নতুন সরকারের নতুন অর্থমন্ত্রী তার নির্বাচিত লোকজনই হবে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান। সুতরাং এই মার্কেট ভালো না হওয়ার কোনো কারণ দেখছি না এবং যেহেতু নির্বাচন চলে এসেছে মার্কেটকে একটা অনন্য গতি দেওয়া হবে। এইটারই ধারাবাহিকতায় আমরা আজকের মার্কেট নিয়ে অ্যানালাইসিস করব। গতকাল আমি বলেছিলাম যে আমাদের মার্কেট রবিবার থেকে 30শে নভেম্বর থেকে ইনশাল্লাহ অত্যন্ত ভালো হবে ইনশাল্লাহ এবং আমরা দেখেছি মার্কেট আজকেই 18 পয়েন্টেরও বেশি বেড়েছে। যে ট্রেড ভ্যালু কিন্তু 439 কোটি টাকা। অনেকেই ভয় পেয়েছিলেন এবং আমার গতকালের ভিডিওটা 6100 বারের বেশিও ভিউ হয়েছে, যার একটা ইম্প্যাক্ট কিন্তু আজকে মার্কেটে পড়েছে। যেহেতু রবিবার বাড়বে সেহেতু আজকে কিন্তু অনেকে বাই মুডে গিয়েছেন এবং অত্যন্ত মজার একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর দুইটা শুটিং স্টার ক্যান্ডেলের পর একটা আপট্রেন্ড মুভমেন্ট, যেটা আসলেই ভাবা যায় না। পরপর দুইটা শুটিং স্টার পরে আমরা সাধারণত 42 ক্যান্ডেল আমরা দেখে থাকি সাধারণত, কিন্তু পরপর দুইটা শুটিং স্টারের পরে একটা বুলিশ ক্যান্ডেল, যেটা কিন্তু আসলেই আমাদেরকে প্রফুল্ল করেছে, যেটার একটা ইম্প্যাক্ট গতকালের ভিডিও মার্কেটে পড়েছে আলহামদুলিল্লাহ। এবং যেহেতু আগামী সপ্তাহ বাই দেওয়ার রবিবার বাই দেওয়ার সর্বশেষ দিন, অনেকগুলি স্টক ভালো করবে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখে আসছি আজকে লো পেইড আপ। যেহেতু ছোট ছোট শেয়ারগুলোর একটা র্যালি আমরা দেখেছি, লম্বা র্যালি আমরা দেখেছি এবং আজকে আমরা লো পেইড আপ যে একটা উকি দিচ্ছে সেটা কিন্তু আজকে আমরা দেখেছি। লো পেইড আপের একটা বড় র্যালি আগামী সপ্তাহে ইনশাল্লাহ কন্টিনিউ হবে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি একটা স্মার্ট মানি দেশ গার্মেন্টস আজকে পুরোটা টাইম ধরে শেষে হল্ড করে দিল, সর্বশেষ পুরো টাইম ধরে সে কিন্তু বাই করেছে এবং 2 লাখেরও বেশি, 2.5 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস হিউজ বায়ার ছিল। বিডি অটোকার ক্লোজিং প্রাইস ছিল 1860, কিন্তু আমরা ক্লোজ দেখেছি 19 টাকা, 119 টাকা 30 পয়সাও বায়ার স্টেবল ছিল। বঙ্গস ক্লোজ হয়েছে 105 টাকা 70, কিন্তু ক্লোজ প্রাইসে আমরা বায়ার দেখেছি 8,630 এবং তার উপরে 6 টাকা 30ও কিন্তু আমরা বায়ার দেখেছি। লো পেড একটা টাইম কিন্তু চলে এসেছে। ছোট ছোট শেয়ারগুলো যেগুলো 1 টাকা 2 টাকা 3 টাকা সেগুলো ভালো করেছে। এরপরে লো পেড আপের একটা র্যালি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন আইসিবির কাছে ফান্ড আছে, লো পেড আপ টানা তার কাছে কোনো ব্যাপারই না, শুধু আইসিবি যদি চায়। এই ধরনের ছোট ছোট লো পেড আপ গুলো যেগুলো আমরা দেখেছি, কেন কিউ আপনারা জানেন এটা তো অনেক আগের থেকে পার্টি অ্যাক্টিভ রয়েছে। দেশ গার্মেন্টসের একটা হিউজ বাই আমরা যদি দেখি, এইখানে সাধারণ জনগণের পক্ষে এইভাবে দেশ গার্মেন্টসকে টানতে আমি কখনো দেখিনি। যেখানে দেখেন একটা বিডি 12,000, তারপরের বিডি 19,000, তারপরের বিডে 15,000, তারপরে 21,000 ধরে ধরে বাই দিয়েছে। এরপরে আমরা যদি দেখি যে লো পেড আপের ভিতরে পেনিনসুলার কথা আমি কিন্তু বলেছিলাম, আপনার কাছে মনে আছে 15-16 টাকায় পেনিনসুলার বলেছিলাম। এটা কিন্তু জানুয়ারি লাস্ট উইকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এটা ক্যাটাগরি চেঞ্জ হবে। পেনিনসুলা হসপিটাল, যেহেতু এটার মধ্যে স্মার্ট মানি রয়েছে এবং কোম্পানির মালিক পক্ষ নিজেদের ইনভলভ, এটা ডিভিডেন্ড দিয়েছে, ক্যাটাগরি চেঞ্জ হবে। এটা কিন্তু যে যেখানে কিনবে সেখানেই প্রফিট, যেখানে কিনবে
এটা কিন্তু বলেছিলাম এবং সেটা কিন্তু সেভাবে আগাচ্ছে। আমি কিন্তু নভেম্বরের 7 তারিখে 6টায় স্টক নিয়ে কথা বলেছিলাম এবং আপনারা দেখেছেন ম্যাক্সিমাম স্টক কিন্তু প্লে করেছে এবং করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি লোপেটা, এই যে বিডি অটোগ্রাফের কথা বললাম, এছাড়া লোপেটা অনেকগুলো কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে এবং আপনাদেরকে যে কটি স্টকের কথা গতকাল বলেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক স্টকগুলোই কিন্তু ভালো করছে। তাই এই যে বিষয়গুলা, মার্কেটের একটার পর একটা র্যালি হবে, কোনটা করবে বা কোনটা প্লে করবে না করবে সবসময় স্টক এনএসবির সাথেই থাকবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ইন্ডেক্স কন্ট্রিবিউশনে আজকে আমরা ব্যাডবিস থেকে আমরা নেগেটিভ কন্ট্রিবিউশনে দেখতে পাচ্ছি। লাভেলো যেহেতু তার মালিক পক্ষের দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে, সে কারণে কিন্তু আজকে মাইনাস হয়েছিল, এরপরে অনেকটা উঠে গিয়েছে। এছাড়া এসপিসিএল কিছুটা কারেকশনে আসছে, স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ এসপিসিএল এ। এবং আপনারা জানেন যে এছাড়া ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউশনে ওয়ালটন, বিএসআরএম তারা কিন্তু কন্ট্রিবিউশন করেছে। এখন আমরা যেটা দেখব, আজকের যে লেনদেন, ট্রেড ভ্যালু 439 কোটি টাকা লেনদেন হয়েছে, গতকালের থেকে কম, অনেকে বাই মুডে যায়নি, কিন্তু এই যে মার্কেট পজিটিভ হবে, একটা পজিটিভ ধারায় ফিরবে, এই ধরনের মেন্টালিটি সাধারণ বিনিয়োগকারীদের ভিতরে তৈরি হচ্ছে, যার কারণে মার্কেটটা কিন্তু আজকে ভালো করেছে। ভলিউম বা ট্রেড ভ্যালুটা কম হওয়ার পরেও আপনারা দেখতে পাচ্ছেন। তা ওভারঅল মার্কেট আশা করছি আগামী সপ্তাহে চরমভাবে ভালো যাবে। আগামী ডিসেম্বরের ফার্স্ট উইক, সেকেন্ড উইক চমৎকার একটা মার্কেট আমরা ইনশাল্লাহ দেখবো এবং এই চান্সে ইন্ডেক্স কিন্তু একটা মিনিমাম হলো 1-1.5 পয়েন্ট আগামী পুরো সপ্তাহ জুড়ে একটা আপ ট্রেন্ড আমরা আশা করছি। হয়তো লো পেড আপ দিয়ে শুরু হবে, এরপর মিড পেড আপ গুলো খেলবে, এভাবে কিন্তু স্টক মার্কেট আগাবে ইনশাল্লাহ, কারণ নির্বাচন সামনে। এছাড়া যারা ডিসেম্বরের ব্যাচে যোগদান করতে চান, অবশ্যই তারা যোগদান করতে পারবেন। ডিসেম্বরের বাই সেল প্র্যাকটিস ব্যাচে আপনারা যদি চান, অবশ্যই স্টক অ্যানালিস্ট বিডির সাথে থাকতে পারবেন। এটার জন্য হোয়াটসঅ্যাপে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা জানেন, 01929022917, এই নাম্বারে আমরা প্রাইভেট গ্রুপ যেহেতু 1020 টাকা করে নিচ্ছি মান্থলি, এখানে যদি আপনি এখানে স্টক মার্কেট সম্পর্কে জানতে পারবেন, ইন্ডেক্সের আপডেট পাবেন, প্লাস বিভিন্ন স্টকের বাইসেল যে প্র্যাকটিসটা, এটা কিন্তু আমরা প্র্যাকটিস করে থাকি আপনারা জানেন। এছাড়া আপনি যদি চান আমাদের সাথে 6 মান্থের যেই ট্রেনিং প্রোগ্রাম, সেটাও করতে পারেন। সেটা প্রতি শুক্র এবং শনিবার 6 মাসের যে ট্রেনিং প্রোগ্রাম, মিনিমাম 28টা ক্লাস কিন্তু এখানে ধারাবাহিকভাবে হবে। এবং আমরা যেটা করছি, বেসিক যে কোর্সগুলো রয়েছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল, সবাই যেটা করে টেকনিক্যাল অ্যানালাইসিসও থাকে, তার সাথে স্পেশাল কিছু অ্যানালাইসিস যেটা এই মার্কেটে শুধুমাত্র আমার নিজের তৈরি করা, শুধুমাত্র যেটা ভলিউম ক্যালকুলেশন এবং হচ্ছে কিছু স্পেশাল ক্লাস যেটা কিন্তু আমি শিখিয়ে থাকি। কোন একটা স্টকে পার্টি আছে, এই পার্টিটা কিভাবে ধরবেন, জাস্ট 5 মিনিট আপনার একটা ক্যালকুলেশন, ভলিউম ক্যালকুলেশন করে বের করতে পারবেন। তারপরে কোন একটা স্টক একটা হল্টেড হওয়ার জন্য কতটুকু ভলিউম দরকার সেটা আপনি বের করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন একটা স্টকে স্মার্ট পার্টির বয়স কতদিন, সে কতদিন হয়েছে এন্ট্রি নিতে। আমরা জানি একটা স্টকে স্মার্ট পার্টি কিন্তু মিনিমাম 3 বছর, 1 বছর, 6 মাস প্লে করে। আপনি যদি চট করে তার সাথে শুরুতেই এন্ট্রিটা নিয়ে নিতে পারেন, আপনি কিন্তু একটা নেটিং করে 6 মাস, 1 বছর একটা ভালো কিন্তু তার কাছ থেকে বেনিফিট আপনি কিন্তু বাইসেল করে করে পারবেন। এছাড়া একটা স্টক হল্ট হবে, কিভাবে হল্ট হতে পারে এটা কিভাবে বুঝবো, এটার উপর। এছাড়া আপ ট্রেন্ড মার্কেট স্টকের ভলিউম ক্যালকুলেশন কিভাবে পরিবর্তন হয়, ডাউন ট্রেন্ড মার্কেটে স্টকের ভলিউম ক্যালকুলেশন কিভাবে পরিবর্তন, এগুলো আমরা জানবো। ড্রাই ভলিউম কি জিনিস, ফেক ভলিউম কি জিনিস, এগুলো সম্পর্কে শিখবো। এছাড়া হট স্টক কিভাবে নিজেই বাছাই করবেন ভলিউম থিওরি দিয়ে, সেগুলো আমরা শিখবো। তারপরে হট স্টকের চার্ট ছক্কা অ্যানালাইসিস, লাইভ ট্রেডিং অ্যানালাইসিস, সেটা আমরা শিখবো। তারপরে আমরা জানি প্রত্যেকটা স্টকের কিন্তু একটা যৌবনকাল থাকে, প্রত্যেকটা স্টকের। যে স্টকটা কোম্পানিটা বন্ধ, যেমন ফ্যামিলি টেক্স 90 পয়সা ট্রেড হয়েছে, পিএলএফএসএল, এগুলো কিন্তু তারও একটা যৌবনকাল কিন্তু ডাবল হয়েছে। এই যে সময়টা, এইটা আপনি কিভাবে কিন্তু ধরতে পারবেন। তারপর হচ্ছে ইন্ডেক্স ভলিউম ক্যালকুলেশন, ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে সঠিক স্টক স্ক্যানিং, এটা জিনিস শেখানো হবে। পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপরে কিভাবে আপনি পুরো টাকায় কি ইনভেস্ট করবেন বা কিভাবে ধাপে ধাপে বিনিয়োগ করবেন, একটা স্টকে কতটুকু টাকা ইনভেস্ট করবেন, কতটুকু ব্যাকআপ রাখবেন, নেটিং করার জন্য কি পরিমাণ টাকা রাখবেন, তার উপর কিন্তু একটা ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট একটা থাকছে। এরপরে লো পেড আপ, মিড পেড আপ, হাই পেড আপের ডিভিডেন্ড অ্যানালাইসিস, ফ্রি হিট ক্যালকুলেশন, এগুলো। তারপর সুপার স্টক ক্যালকুলেশন উইথ সুপার ভলিউম, এগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আসলে শিখছি। তা যাই হোক, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস পর্ব, এই পর্বটা চলছে। হয়তো আগামী শনি রবিবার ক্লাস থাকবে, 6 নম্বর ক্লাস। তা অনেকে কোর্স ফি যেটা রয়েছে $200, আপনার চাইলে ইনস্টলমেন্ট 3 বা 4 ইনস্টলমেন্টও এটা অংশগ্রহণ করতে পারবেন। এবং এইটা আপনাকে স্টক মার্কেটে, বাংলাদেশি স্টক মার্কেটে আপনাকে একটা অনন্য উচ্চতা ইনশাল্লাহ নিয়ে যাবে। তা যাই হোক, আগামী সপ্তাহে কিন্তু একটা
বড় ধরনের আপট্রেন্ড আমরা হিসাবে দেখবো এবং ওভারঅল চার্টে কিন্তু আমরা দেখছি যে মার্কেটের ম্যাক্সিমাম স্টক কিন্তু ভালো ছিল আজকে, এবং আজকেও 169টা স্টক কিন্তু সবুজ ছিল। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।